الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল অজুর সুন্নত সম্পর্কে।
অজুর সুন্নত তরিকা কি এ বিষয়ে আলোচনা হয়েছে। যারা যারা আমরা আমল করেছি, করার নিয়ত করেছি, যদি মৃত্যু পর্যন্ত করতে পারি তাহলে আল্লাহর নবীর বাশারত অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে খুশি সেটাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা পেতে হলে আমাদেরকে সুন্নত তরিকায় অজু করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? লাস্টের দিকে যে কথাটা বলতেছিলাম, অজুর ভিতরে সবচাইতে যে মারাত্মক আমরা ভুলটা করি সেটা হলো অধিক পরিমাণ পানি অপচয় করি। অধিক পরিমাণ পানি অপচয় করি। এই প্রসঙ্গে বলতে গিয়ে বলতেছিলাম, গত কয়েকদিন আগে বাগেরহাট সফরে গিয়েছিলাম, মাহফিলের সফরে। ওখানে গিয়ে দেখলাম পানির কি কদর। বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর পান করে। কথা বুঝে গেছে? এজন্য আরও যারা মক্কা মদিনায় হজের সফর করেছে তারা দেখেছেন, আমরা দেখে এসেছি, ওখানে আপনার ঠান্ডা যে আছে, যেটা ঠান্ডা নামে প্রসিদ্ধ, পেপসি বলেন, 7 আপ বলেন, স্পিড বলেন, এগুলো আছে না, এগুলোর চাইতে ওখানে পানির দামটা বেশি পড়ে। আমি খেয়াল করে দেখেছি ওখানে 1 রিয়ালে, 2017 সালে কথা বলতেছি, এখন কম বেশি দাম হতে পারে, তখন 1 রিয়ালে পাওয়া যেত 400 মিলিলিটার পানি আর 500 মিলিলিটার ওই 7 আপ। এবার মিলান, পানির দাম বেশি না? মানে 100 মিলিলিটার কম পাওয়া যায় 1 রিয়ালে, অথচ এই 1 রিয়ালে তার চাইতে বেশি কি পাওয়া যায়? 7 আপ পাওয়া যায়। তার মানে যারা সৌদিতে আছে তারা বুঝতেছে পানির কদর। আমাদের দেশে পানিটা আল্লাহ তাআলা সহজলভ্য করে দিয়েছেন। এখানে তো তাও অনেক গভীরে যেতে হয়, আমাদের সিরাজগঞ্জে তো আরও কম। প্রথমে আমার যে বাসায় বর্তমান আমরা থাকি 60 ফুট ডিপ করা হয়েছিল, পানিতে আয়রন আসত। বর্তমান যেটা আছে মাত্র 35 ফুট আয়রন মুক্ত। তার মানে কত নিকটে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন। এই সহজলভ্য হওয়ার কারণে পানির দাম কিন্তু কমে নাই। আমাদের কাছে সহজলভ্যের কারণে আমরা এটাকে অপচয় করতেছি, কিন্তু এর দাম যথাস্থানে ঠিকই আছে। পানি ছাড়া আমাদের বাঁচা অসম্ভব, পানি ছাড়া পশু পাখি বাঁচা অসম্ভব, পানি ছাড়া উদ্ভিদ, তরুলতা এগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন না, একাধারে যদি দীর্ঘদিন খরা থাকে কেমন যেন মরু মরু ভাব চলে আসে এলাকার ভিতরে। চতুর্দিকে সালাতুল ইস্তিসকা পড়া হয়, মানুষের ভিতরে হাহুতাশ চলে আসে, পানি নাই পানি নাই। অথচ এই পানিটাকেও ওই টাইমেও অজু করতে গিয়ে আমরা অসংখ্য পানি অপচয় করি। অপচয় করলে জিনিসে বরকত কমে যায়। কিছু লোক অপচয় করে পানির বরকত কমলে সারা পৃথিবীর মানুষের এই কষ্টটা পোহাতে হয়। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামতটা অতি সহজে দান করেছেন, এটাকে আমরা অপচয়ের মাধ্যমে পুরা জাতির জন্য, পুরা মানব জাতির জন্য এটার যেন নহসত, এর একটা খারাপি হিসেবে আল্লাহর পক্ষ থেকে যেন আযাব গজব আমরা টেনে না নিয়ে আসি। এজন্য খুব সতর্ক থাকতে হবে। গোসলের সময় পানি অপচয়, হাত ধোয়ার সময় পানি অপচয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনার হোটেলগুলোতে যখন হাত ধুতে যায় মানুষ, কলটা আস্তে ছেড়েও হাত ধোয়া যায়, কিন্তু এত জোরে দেয়, মানে সাবান লাগাইতেছে, বন্ধ করে সাবান লাগান না, সাবান লাগাইতেছে ধীরে আস্তে, অথচ অনেক পানি অপচয় হচ্ছে। অজুখানায়ও সেম একই হয়, সাবান রাখা আছে, সাবানে হাত মাখতেছে, বন্ধ করে নেন না, পানি চলতেছে। যাই হোক, প্রাসঙ্গিক আলোচনা এসেছে তাই একটা কথা বলি, কেউ কষ্ট নেবেন না। সেটা হলো, আমাদের এখানে অজুখানায় ফ্রি আপনার টিস্যুর ব্যবস্থা আছে।
এই টিস্যুটা মাঝে মাঝে এমন হয়, টিস্যু ব্যবহার করে ওখানে ঝুড়ির ভিতরে না রেখে যেখানে পেশাব করে ওখানে রেখে দেয়। মাঝখান দিয়ে কি হয়, ওখানে যে পানি যাওয়ার জায়গাটা ওটা বন্ধ হয়ে ওখানে পানি দিয়ে কেমন একটা অবস্থা হয়। এরকম আমরা করব না ইনশাল্লাহ। নির্ধারিত ঝুড়িতেই আমাদের ব্যবহৃত টিস্যুটা ফেলবো, ঠিক আছে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন, আমিন। অনেক সময় আরেকটা জিনিস দেখা যায়, ওখানে হাত মুখ মোছার জন্য গামছা রাখা আছে, কেউ কেউ হাত মুখ মোছার সাথে সাথে পাও মুছে ফেল। না, এটা করবেন না। আপনি যেটা দিয়ে পা মুছতেছেন আপনার পা তো আপনার কাছে সহনীয়, কিন্তু এটা যখন আর একজন দেখবে তখন তার কাছে এটা কষ্ট লাগবে, তার ঘৃণা লাগবে, যে ও পায়ে দিল আমি কেমনে মুখে দিই ওইটা, তাই না? এজন্য আম জিনিসগুলো সবার রুচিতে যেন না বাঁধে, রুচিসম্মত ভাবে আমরা ব্যবহার করব ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন, আমিন। আর একটা বিষয় যে সামনে চলে আসছে, দেখেন ওই যে জুতা রাখছে কিছু আল্লাহর বান্দা একদম গ্রিলের মধ্যে। জুতা রাখার জন্য তো বক্স দেওয়া আছে, আপনারা গ্রিলে রাখেন কেন? বক্স ফিল আপ হওয়ার পরে তারপরে অন্য জায়গায় রাখেন। আমরা যখন হজের সফরে ছিলাম, যাওয়ার সময় আমরা জুতার একটা ব্যাগ বানায় নিয়েছিলাম, কালো ব্যাগ। আপনার কালো ব্যাগের ভিতরে আমরা জুতা ভরে ভরে মসজিদে নিয়ে যেতাম। কথা বুঝে গেছে? এরকম যদি আপনার জুতা খুব দামি হয় অসুবিধা নেই, আপনি একটা কালো ব্যাগ বানান, পাশে রেখে নামাজ পড়েন, সমস্যা নেই, ঠিক আছে না ইনশাআল্লাহ। এটা জরুরি কথা আর কি, প্রতিদিন তো আর বলা হয় না, হঠাৎ হঠাৎ মনে আসলে, প্রাসঙ্গিক ভাবে আসলে বলা হয়। যাই হোক, কেউ কষ্ট নেবেন না, আপনাদের জুতাগুলি আপনারা হেফাজত করবেন। এটা কমিটির পক্ষ থেকেও 2 তালা নিচতলা পর্যাপ্ত পরিমাণ আপনার জুতার বক্স রাখা হয়েছে, যদি না কুলায় আরো কিনে দিবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে না। আল্লাহ পাক আমাদেরকে মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো আমরা প্রত্যেকটা জিনিসের অপচয় রোধ করব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষ এই এখন তো শীতের দিন আসতেছে আলহামদুলিল্লাহ, এখন এই সমস্যা হবে না, কিন্তু গরমের সময় একজন মানুষ একটা ফ্যানই যথেষ্ট, অথচ নামাজ পড়তেছে, পাশের একজন নামাজ পড়তে পড়তে ওখান থেকে ফ্যানটা বন্ধ না করেই চলে গেছে। আপনি নামাজ পড়তেছেন, ওই ফ্যানটা বন্ধ করে একটা নিয়েই নামাজ পড়েন না। আপনার বাসায় হলে তো এটা করতেন না, আপনার বাসায় পাশের রুমে ফ্যান চলে, আপনি তো ওটা বন্ধ করে দিয়ে আসেন কেন? ওই বিলটা আপনাকে দিতে হয়, কিন্তু এই মসজিদের বিলটা তো আপনার আমার টাকা থেকেই যায়, কি বলেন? এটা 10 জনের টাকা থেকেই যায়। এই জন্য দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, একজনের হক যদি নষ্ট হয় সেটা একজন থেকে মাপ নিলেই মাপ পাওয়া যায়। খুব ভালো করে খেয়াল করবেন, একজনের জিনিস, সাপোজ আমার জিনিস আপনি নিছেন, আপনার জিনিস আমি নিছি, এটা আপনার কাছ থেকে আমি মাপ চাইলে আপনি যদি দিল থেকে মাফ করেন মাফ হয়ে যাবে। পক্ষান্তরে আমার জিনিস আপনি নিয়েছেন, আমার কাছে মাপ চাইলে আমি যদি দিল থেকে মাফ করে দিই মাফ হয়ে যাবে। পক্ষান্তরে 10 জনের জিনিস, যেটা যেটা রাষ্ট্রীয় সম্পদ, যেটা সামাজিক সম্পদ, সেটা কিন্তু একজন মাফ করলে মাফ হবে না। মসজিদের একটা জিনিস যদি আপনি নষ্ট করেন, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস, রাষ্ট্রীয় সম্পদ আপনার কি যেন বলে কারেন্ট, রাষ্ট্রীয় সম্পদ রাস্তা, রাস্তা আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই ধনী মানুষ, এখানে তো রাস্তার ইট চুরি হয় না, কিন্তু গ্রাম এলাকায় দেখবেন, গ্রামের তো অনেক মানুষ এখানে আছেন, ইট সলিং রাস্তা থেকে অনেকেই বাসায় চুরি করে ইট নিয়ে যায়, নেয় কি নেয় না? এরকম নেয়। আপনার রাস্তায় মাটি ফেলছে, মাটি মাটি পাশের তার একটু হালকা একটু মাটি দরকার, চাইলে সে কোনো একটা জমিওয়ালাকে বলে ওখান থেকে নিয়ে আসতে পারে, কিন্তু বলতে হবে তো, এই জন্য সে সহজে রাষ্ট্রীয় সম্পদ রাস্তা থেকে কিছু মাটি কেটে নিয়ে কোথায় ঘরে উঠাইছে। না, এগুলো আপনার মাফ হবে না। কার কাছে মাপ চাবেন? এই রাস্তার মালিকানা 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণ থেকেই আপনাকে মাপ চাইতে হবে। সম্ভব এটা? সম্ভব না। সেম একই জিনিস, মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস, এটা হলো 10 জনের জিনিস, সমস্ত মুসলিম উম্মার সম্পদ, সমস্ত মুসলিম উম্মার কাছে মাপ চাওয়া সম্ভব না, এজন্য আপনি মাপও নিতে পারবেন না। এজন্য যেখানে আপনার মাপ নেওয়াটা অনেক কঠিন, সে বিষয়টা খরচ করতে গেলে আমাকে ওইরকম সতর্কতার সাথে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ
আল কোরআনুল করিমের অন্যতম একটা সূরা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি, ইহার আলোকে 2-4টা কথা আলোচনা করা হবে। আল্লাহ পাক আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, আমিন। এ বিষয়ে ইতিপূর্বেও অনেকবার আলোচনা হয়েছে, সামনে আরো অনেকবার হবে। কথা বুঝে গেছে? এটা প্রতিদিন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনার জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু আমল ওইভাবে করতে পারেন নাই, এই জন্য আপনাকে শুনতেই হবে। সেটা হলো পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা। কেন করতে হয়? আজ পিতামাতা অনেক ক্ষেত্রে উপেক্ষিত। পিতামাতা যতক্ষণ পর্যন্ত তারা দিতে পারে ততক্ষণ তাদের মূল্যায়ন হয়, যখন তারা দিতে পারে না তখন তাদের অবমূল্যায়ন হয়। কিছু ক্ষেত্রে ভিন্ন চিত্রও দেখা যায়। পিতামাতা কর্তৃক সন্তান নির্যাতিত এটা হয়, তবে এটার সংখ্যাটা কম। সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিতের সংখ্যাটা বেশি, এই জন্য এই বিষয়ে আলোচনা বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতা যাদের মারা গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন, আমিন। পিতামাতা যাদের জীবিত আছে তাদের খেদমতের মাধ্যমে নিজের আখিরাতটাকে সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। পিতামাতার খেদমত এটা কত দামি জিনিস বলে, আপনি আর আমি যদি আল্লাহ তাআলাকে নিজের পক্ষে নিয়ে আসতে চাই তাহলে পিতামাতাকে পক্ষে নিয়ে আসলেই হয়ে যায়। আরো সহজে বোঝানোর জন্য বলি, আপনি যদি কোনো উপরস্থ কর্মকর্তাকে যদি নিজের ফেভারে নিয়ে আসতে চান তাহলে সহজ পন্থা হলো ওই কর্মকর্তার বিবিকে কোনোভাবে যদি আপনি নিজের ফেভারে আনতে পারেন, তার কোনো এক দিক থেকে আত্মীয়তার পরিচয় যদি তার কাছে পেশ করতে পারেন তাহলে আপনার জন্য পথ চলাটা সহজ হয়। কি বলেন? ফাইল আটকে গেছে অফিসে, বিবি এবার বিবির সাথে কোনোভাবে একটা সম্পর্ক করে বিবি যদি আপনার পক্ষ থেকে ফোন করে বলে, এই হ্যালো, অমুকে কিন্তু আমার খালাতো ভাই হয়। কেমন খালাতো ভাই? অত জানা লাগবে না, আমার খালাতো ভাই বলছি না, বাস এবার আপনার ফাইল পাস। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, একটা মাধ্যমে গেলে আপনার জিনিসটা কি হয়? সহজ হয়। আল্লাহ তাআলার ক্ষেত্রেও সেম একই। আমাদের কপাল ভালো, আমরা পোড়া কপাল না, আমরা সুকপালওয়ালা। আমরা নবী আখিরুজ জামানের উম্মত হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছিল, সুবহানাল্লাহ। কারো কারো দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আনবেন, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যেরকম একজনের ওসিলায় গেলে কাজটা সহজ হয়, বলে আল্লাহ তাআলার কাছেও যদি কোনো ওসিলা নিয়ে পেশ করা যায় নিজেকে তাহলে পথ চলাটা সহজ হয়। যেরকম অন্যান্য উম্মতেরা তারা যদি ইবাদত করতে যেত তাদের জন্য নির্ধারিত ইবাদতগাহ, ইবাদতের জায়গায় উপস্থিত হতে হতো, কিন্তু আমরা এমন নবীর উম্মত হলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য সারা পৃথিবীটাই ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছে। শুধু জুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। মর্যাদা পাবে বলে সে যদি পানিতেও এই ইবাদতটা করে সমপরিমাণ মর্যাদা সে পাবে। পক্ষান্তরে সে যদি জমিনেও নাই পানিতেও নাই, হাওয়াই জাহাজ যেটাকে উড়োজাহাজ বলে, বিমান বলে, এরোপ্লেন বলে, হেলিকপ্টার যেটাতেই হোক না কেন, আপনি যদি উপরে থাকেন আকাশ পথে, সেখানেও যদি আপনি কেবলামুখী হয়ে নামাজ আদায় করেন আল্লাহ তাআলা সেম ভাবে কবুল করবেন, সুবহানাল্লাহ। বলে এই নবীর উসিলায় আমরা এই ফ্যাসিলিটিটা পাইলাম। পক্ষান্তরে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে নিজের ফেভারে আনতে চায়, কেউ যদি চায় আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যান,
আল্লাহ তাআলা যেন আমার জন্য খুশি হয়ে যান। এটা যদি কারো দিলের তামান্না থাকে, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হাবিবে কিবরিয়া বলেন, রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন। এই আরোপটা খুব ভালো করে কান খুলে জেনে রাখো, কান খুলে শুনে নাও। তোমাদের ভিতরে কেউ যদি চায় তার আল্লাহ তার উপর রাজি হয়ে যায়, সে যেন তার নিজের মা বাবাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, নিজের ফেভারে নিয়ে আসে। কারো মা বাবা যদি কারো উপর রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যায়। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। এ আমার উম্মতেরা, আরেকটা সতর্কবাণী তোমরা দিলের কানে শুনে ঢুকে রাখো, দিলের ভিতরে হৃদয়ঙ্গম করে রাখো। তোমাদের কোন মা বাবা যদি কারো উপর নারাজ হন, সেই মানুষটা যত বড়ই দামি হোক না কেন, সেই মানুষটা যত বড়ই সমাজের ভিতরে ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, সম্মানিত ব্যক্তি হোক না কেন, ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ তাআলা কিন্তু তার উপর নারাজ হয়ে যান। এজন্য আল্লাহর রেজামত নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপরে। মা বাবা কিসের উপরে? সন্তুষ্টির উপরে। এই জন্যই তো মা বাবা কোনো যদি অপরাধ করে, সন্তানের জন্য মা বাবাকে শাসন করার বৈধতা নাই। অপরাধ করছে, শাসন করতে পারবে না। তার কাছে এই অপরাধের আপনি হয়তো তাকে ইত্তেলা দিতে পারেন, স্মরণ করে দিতে পারেন, কিন্তু তাকে ধমকায়া শাসন করে তার উপর প্রেসার ক্রিয়েট করে তাকে আপনি ভালোর দিকে নিয়ে আসবেন, এই অনুমতি আপনার। কথা বুঝেছি? জন্য অনেক ক্ষেত্রে আমরা ভালো নিয়তে খারাপ করে ফেলেছি। যেরকম আপনার আব্বার ভিতরে একটা বদ আখলাকি আছে, মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। একটা বদ আখলাকি আছে, নামাজ আদায় করে না। আর একটা বদ আখলাকি আছে যেগুলো আপনি জানেন আমি জানি না। আসলে এরকম বদ আখলাকি যেটা আপনি জানেন আমি জানি না, দুইটা বললাম আর কি কমন। এখন আপনি যদি আপনার বাবার সাথে সে নামাজ পড়েন, একজন খুব খারাপ ব্যবহার করেন, বৈধতা নেই। হ্যাঁ, তাকে আপনি বলবেন আপনার নামাজ না পড়লে এই খারাপই। এক ওয়াক্ত নামাজ যদি মিস দেন, জাহান্নামের ভিতরে 80 হোমবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হোমবার পরিমাণ 2,88,00,000 বছর। আপনার এত বছর আপনি জাহান্নামে কেমনে জ্বলবেন? আল্লাহ নামাজটা পড়ে বারবার বলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু তার সাথে খারাপ আচরণের সুযোগ নেই। আল্লাহ নবীকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এখনো কাফের। কি কাফের? সে যদি আমার সাথে দেখা করতে আসে, কথা বলবো নাকি? আল্লাহ নবী বললেন, কেন বলবে না, বরং শুধু দেখা তো দূরের কথা, তার খেদমত করাটাও তোমার জন্য জরুরি। শুধু দেখা না, খেদমত করতে হবে। তবে মা বাবার অবৈধ আদেশ আবার মানা যাবে না। মা বাবা নিজে খারাপ পথে চলতেছে, সেটা আপনি বাধ্য করে ভালো দিকে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে, কিন্তু মা বাবা যদি আপনাকে বলে এই তুমি নামাজ পড়ো না, এই আদেশ মানা যাবে না, এটা মানা যাবে। যদি মা বাবা বলে এই জায়গায় মিথ্যা বলো, বলা যাবে না। মা বাবা যদি বলে সুদ খাও, খাওয়া যাবে। মা বাবা যদি বলে ঘুষ খাও, খাওয়া যাবে। মা বাবা যদি বলে এই তোরে এত কষ্ট করে মানুষ করছি, সুঠাম দেহ বানাইছি, ওই যে তোর চাচা কত দুর্বল, আর দেহার জমি বেদখল দেওয়ার জন্য লাঠিটা হাতে নেওয়া যাবে না। এই নেতা যদি বলে এই অমুক দলের নেতাদেরকে শায়েস্তা করতে হবে, অথবা একই দলের নেতা অনেক পক্ষ থাকে, ওই পক্ষকে শায়েস্তা করতে অর্ব জুলুম করতে হবে, নেতার কথা শোনা যাবে না, শোনা যাবে না। বলে অবৈধ কাজ যেগুলো আছে, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ, এখানে কারোই
অনুসরণের অনুমতি শরীয়তে নাই। قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। এই দুনিয়ার মুসলমানেরা কোন মাখলুককে রাজি করতে গিয়ে তোমার আল্লাহকে নারাজ করো না। এর কঠিন একটা বাস্তবতা হলো, মুহাদ্দিসিন ইকরাম কিতাবের ভিতরে লিখছেন, কঠিন বাস্তবতা হলো কোন ব্যক্তি যদি আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের রেজামন্দির জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করে, আল্লাহ তাআলার সিস্টেম হলো ওই মাখলুককে যে আল্লাহকে নারাজ করে তার বিরোধ করেছিল, তার দাসত্ব করেছিল, আল্লাহ তাআলা তার উপর জালেম হিসেবে ন্যস্ত করে দেন। এজন্য আপনি আল্লাহকে নারাজ করে আপনার বিবিকে খুশি করার জন্য মা বাবার উপর জুলুম করলে, অথবা উল্টাটা মা বাবাকে রাজি করতে গিয়ে বিবির উপর জুলুম করলেন, দুটোটাই কিয়ামতের ময়দানে আপনার উপর জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিবির স্থানে বিবি, মা বাবার স্থানে মা বাবা। কথা বুঝেন না? দুই ধরনের বাস্তবতা সমাজে এখন প্রতিষ্ঠিত। কিছু মানুষ বিবির কথায় মা বাবার উপর জুলুম করে ফেলে, কিছু মানুষ মা বাবার কথায় বিবির উপর জুলুম করে ফেলে। না, কোনোটাই করা যাবে না। কেন? আপনার বিবির হক আপনার উপর আছে। কথা বুঝেছ? বিবি সে সাধারণ কেউ, সে আপনার অর্ধাঙ্গিনী। জীবনের এমন অনেক প্রয়োজন আছে যেখানে মা বাবা তার কিছু করতে পারবে না, বিবি পারবে। আছে এরকম ক্ষেত্র? আপনার হঠাৎ করে উপনয়নকে রোগ ধরা পড়ছে, ওখানে প্রতিদিন ড্রেসিং করতে হবে বাসায়, এখানে কে করতে পারবে বলে? আপনার বিবি ছাড়া বিকল্প আছে? না, নাই। কথা বুঝে গেছে? এরকম কিছু ক্ষেত্র আছে যেখানে আপনার বিবির জরুরত অবশ্যই। ইন্নালি আহলিকা আলাইকা হক, আল্লাহ নবী বলেন, তোমার আহল, তোমার বিবি, তোমার সন্তান, এদের উপরও তোমার হক আছে। মা বাবা যেরকম হক, বিবির উপরও হক আছে, নিজের সন্তানের হক আছে। মা বাবাকে রাজি করতে গিয়ে নিজের সন্তানের হক নষ্ট করা যাবে না। সন্তানকে রাজি করতে গিয়ে মা বাবার হক নষ্ট করা যাবে না। প্রত্যেককে যথাস্থানে তাদের হক আদায় করার ব্যবস্থা করতে হবে। এটা হলো আমার দায়িত্ব। কথা বুঝে গেছে? এজন্য খুব সতর্কতা, খুব সতর্কতা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে মা বাবার সাথে কেমন আচরণ হবে? মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি। কে বললেন? বিশ্বনবী বললেন। বিশ্বনবী নিজের পক্ষ থেকে বলতেন না, আল্লাহ যেটা বলতেন সেটাই বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে আল্লাহ নবী কি বলতেন? আল্লাহ কোরআনে বলতেছেন যে সে নিজের পক্ষ থেকে কিছুই বলে নাই, যা বলতেন সবগুলি ইলমে ওহীর মাধ্যমে যা তাকে মেসেজ করা হতো সেটাই তিনি প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কিছু বলে নাই, যা বলছেন সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জবান খুলতেন না যতক্ষণ না জিবরাইল আমিন এসে কানে বলে দিতেন, এ ভাই। জিবরাইল আমিন ততক্ষণ বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বলতে বলেছেন। এজন্য আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন। ওনার কথাটাই দুই ভাগে বিভক্ত। একটা হলো ওহিয়ে মাকতুব, আর একটা হলো ওহিয়ে গায়রে মাকতুব। এই ভাই, ওহিয়ে মাকতুব, ওহিয়ে গায়রে মাকতুব। আল্লাহর পক্ষ থেকে যে
বাণীগুলো এসেছে এটাতে আরবিতে এর নাম কি বলেন ওহী এটার নাম কি ওহী অনেকের নাম ওহী কিন্তু আছে আমাদের এলাকায় একজনের নাম আছে ওহী ওহী না ওহী এটা হলো পারিভাষিক ওহী বলা হয় যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর কাছে আসে এটাকে কি বলে বলেন ওহী দেখলে ওহীর জ্ঞান এই ওহীর জ্ঞান দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো ওহীয়ে মাতলু বলেন সবাই বলেন কিছু আর ইস্তেলা জমানে উচ্চারণ করেন না জীবনে কত কঠিন কঠিন খেলোয়াড়দের নাম আপনি বলতে পারেন কত কঠিন কঠিন যারা বিদেশি ফ্যাক্টরিতে চাকরি করেন আপনার বসের নাম আপনার মুখস্থ কত ইংরেজি পরিভাষা আপনার মুখস্থ যেগুলো বলতে দাঁত ভেঙে যায় সেগুলো আপনি বলতে পারেন অথচ শরীয়তের কিছু পরিভাষা কেন বলতে পারবেন অবশ্যই পারবেন ওহীয়ে মাতলু বলেন ওহীয়ে মাতলু কাকে বলে বলে ওহীয়ে মাতলু সহজ পরিচয় হলো মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওহীয়ে মাতলু তাহলে কি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা হলো ওহীয়ে মাতলু এটা তেলাওয়াত করা হয় এটা কি হয় তেলাওয়াত করা হয় বলে ওহীয়ে গায়রে মাতলু ওহীয়ে গায়রে মাতলু ওহীয়ে গায়রে মাতলু এটা তেলাওয়াত হয় না এটা হলো রাসূলের হাদিস এটা হলো রাসূলের কি হাদিস ওহীয়ে গায়রে মাতলু আর দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো আল্লাহর বাণী আরেকটা হলো রাসূলের জবানের মাধ্যমে তার ভাষায় আল্লাহর ওহী দুটো পার্থক্য আছে একটা হলো আল্লাহরই কথা রাসূলের মুখ দিয়ে বের হয়েছে আর একটা আল্লাহর পক্ষ থেকে এই কথা রাসূলের ভাষায় বের হয়েছে কথাটা সহজে বোঝানোর জন্য বলি সংবাদ সম্মেলন দুই ধরনের হয় খুব ভালো করে বুঝলেন সংবাদ সম্মেলন বোঝেন তো সংবাদ সম্মেলনে দুই ধরনের বক্তব্য ওই সংবাদ সম্মেলন যিনি আয়োজন করেছেন আয়োজকের পক্ষ থেকে দুই ভাগে ব্যক্ত করা হয় একটা হলো লিখিত বক্তব্য পেশ করা হয় আরেকটা হলো উপস্থিত বাক্য দিয়ে পেশ করা হয় বুঝেন নাই মনে হয় লিখিত যেটা আছে এটা হলো আল্লাহর বাণী যেটা রাসূল কর্তৃক বের হয়েছে আরেকটা হলো বলে আয়োজকের পক্ষ থেকে বাণী তবে উপস্থিত জবানে যেটা বের হয়েছে সেটা কথাটা বুঝেন নাই যে রাসূলের জবান দিয়ে আল্লাহর কথাগুলি যেটা রাসূলের ভাষায় বের হয়েছে সেটা হলো হাদিস সরাসরি হাদিস আরেকটা হলো আল্লাহর বাণী আল্লাহর কথা ওইভাবে ওই যে লিখিত বক্তব্য যেভাবে পেশ হয় আল্লাহর কথা ওইভাবে যেটা পেশ হয়েছে সেটা হলো হাদিসে কুদসি সেটা হলো কি হাদিসে কুদসি মাশাআ বলেন এটা হলো হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন কথা বুঝাইছেন এজন্য হাদিসে কুদসি এটা অনেকটা যাই হোক যেটা বলতেছিলাম ওহীয়ে গায়রে মাতলু ওহীয়ে মাতলু ওহী হলো কয় প্রকার দুই প্রকার তার মানে আল্লাহ তাআলা রাসূল যা বলেছেন সরকার কথা আল্লাহর কথা এই আল্লাহ তাআলা রাসূল বললে যে আল্লাহকে রাজি করতে কাকে রাজি লাগে মা বাবার রেজামন্দি লাগে বলে মা বাবার রেজামন্দি কেমনে অর্জিত হয় এটাও হাদিসে আছে কোরআনে আছে সব বিস্তারিত ইনশাআল্লাহ আগামী জমা আলোচনা হবে আজকে যতটুকু পারি করে নেই কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন অকযরতুক মা বাবার সাথে কেমন আচরণ হবে এ ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ব্যক্ত করেন অকযরতুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এ আমার বান্দা তোমাদের জন্য আল্লাহ কর্তৃক ফয়সালা করা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিদ্ধান্তটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এক নাম্বার সিদ্ধান্ত কি সিদ্ধান্ত যে তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না কথা বুঝেছি এইজন্যই তো গোলাম আহমদ কাদিয়ানী তাদেরকে কাফের ঘোষণার জন্য যে ওলামায়ে কেরাম দাবি জানা কেন জানা বলে গোলাম আহমদ কাদিয়ানী বলে যে তাকে নবী মানতে হবে তাকে কি মানতে হবে নবী মানতে হবে এটা কি আল্লাহর হুকুম এটা কি আল্লাহর ইবাদতের ভিতরে পড়বে না এইজন্য গোলাম আহমদ কাদিয়ানী কাফের 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 গোলাম আহমদ কাদিয়ানী কাফের তার অনুসারীরাও কাফের তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের ঠিক জোরে বলেন না ঠিক কিনা এটা খুব মারাত্মক মাসআলা অনেকে
অনেকে হয়তো ভাবতেছেন তাদেরকে কাফের মনে করলাম না, তাদের সমস্যা কি? তাদের সমস্যা আর কিছুই না, আপনিও কাফের হয়ে যাবেন। বলে কে কাফের করবে? বলে এটাই হলো সংস্কৃতিক যুগের ওলামাদের ফতোয়া। ফতোয়া আবার কি? ফতোয়া হলো আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নির্ধারিত, বলছিলেন একদিন ডিলারশিপের মাধ্যমে মাল আসলে সেটা বৈধ পন্থায় আসে, ডিলারদের বহির্ভূত জায়গা থেকে নিয়ে আসলে সেটা যেরকম অবৈধ হয়, বলে আল্লাহ কর্তৃক, রাসূল কর্তৃক নির্ধারিত ডিলার হলো যুগের হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম। তারা যে ফতোয়া দিলে সেটা মেনে নেওয়া উম্মতের জন্য ওয়াজিব। কোন উম্মত যদি এটাকে অস্বীকার করে, সে আর যাই হোক মুসলমান হিসেবে দুনিয়াতে আসলেও আখিরাতে তার মুসলমানের ভিতরে ঠাঁই হবে না। এজন্য যুগের ওলামাদের সিদ্ধান্ত হলো, ফতোয়া হলো, কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এইজন্য খুব সতর্ক। আপনার সন্তানকে অনেক কিছুই শিখান না, তার ভিতরে এই শিক্ষাটাও দিবেন যে এই শুনে রাখো, ওরা কিন্তু বুঝবে না, কিন্তু এতটুকু বুঝবে আব্বা বলছে ছোটবেলায় যে কাদিয়ানীরা কাফের। যখন বুঝবে তখন তাদেরকে শিখাতে হবে না কাদিয়ানীরা কাফের। আমাদের বড়রা তো বলেন যে ঘরের ভিতরে অনেক কিছুই তো লিখে রাখেন, একটা বড় করে লিখে রাখবেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। কথা বুঝে গেছে? সবাই বলেন কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। আগামীকাল এই ব্যাপারেই সহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হবে, আন্তর্জাতিক সমাবেশ। পাকিস্তান, ইন্ডিয়া, আরো অনেক দেশের বড় বড় ওলামায়ে কেরাম বাংলাদেশে এখনই উপস্থিত হয়ে গেছেন। তারা আগামীকাল সমাবেশ হবে, যাদের সুযোগ হয় তারা অংশগ্রহণ করবেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তাদের প্রতি আহ্বান, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা